গুড মর্নিং। এই তো সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম, ছেলেকে স্কুল পাঠালাম, রান্না বান্না হলো, তারপর একটু চা খেলাম, খেয়ে এখন কাপড় ধুলাম, এক বালতি কাপড় ধুলাম, ধুয়ে এখন এই যে স্নান করে এখন আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, তাই চলে আসলাম। এখন ঠাকুর পুজো দেবো, তো ভাবলাম এর আগে তোমাদের সাথে একটু গুড মর্নিংটা বলে নিই। তো চলো দেখতে থাকো, আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে তারপর পুজো সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তো এই যে পুজোটা এখন কমপ্লিট করে নেব। পুজো কমপ্লিট করে খুব তাড়া আছে, যে তোমাদের জুম করে দেখাচ্ছি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে পুজো। এই তো পুজো কমপ্লিট। এখন এই যে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে, সেই কখন চা খেয়েছিলাম। মুড়ি খেয়ে তারপরে যে রান্নায় চলে এসেছি, এখানে পাঁচমিশালি ডাল করব মাছের মাথা দিয়ে, আর এদিকে ভিন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে এই যে লবণ হলুদ দিয়ে এখন ভেজে নেব। আর এখন ভিন্ডি তো নতুন বেরিয়েছে, বেশ কচি, খুব খেতেও ভালো লাগে। আর এখানে হলুদ ঢেলে নিচ্ছি, রান্না করতে গিয়ে দেখলাম যে মাছের জন্য যে আলাদা করে কটুতে হলুদ রাখি ওটা ফুরিয়ে গেছে, তো ওই ভরা কটু থেকে ঢেলে নিলাম। আর তেলটাও দেখছি এই যে ফুরিয়ে গেছে, তেলটাও ঢেলে নেব। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি, এরকম তেল, চিনি, চা পাতা, ওগুলো বাড়ন্ত হয়ে গেছিলো, ওগুলো সব এখন এক এক করে রান্না করতে করতে গুছিয়ে নেব। একা হাতে যা হয়, মানে সব একা একাই করতে হয়, যে রান্না করতে করতে বাজার গোছানো, ওইসব করা। আমার মতো তোমরা কারা কারা আছো যাদের মানে একা হাতে সব কিছু সামলাতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তেল ঢেলে নিলাম, তারপর দেখলাম যে অল্প একটু তেল প্যাকেটে আছে, ওটা আবার এই যে বোতলে ঢেলে নিচ্ছি। তো আজকে রান্নাটা ধরো এই তেল দিয়েই হয়ে যাবে। আর এখানে এই যে মাছের মাথাটা নুন হলুদ মেখে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, মাছের ডাল হবে বললামই, ওই মাছটা একবারে ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা হওয়ার কমপ্লিট, আর মাছের মাথা খুব ছিটছিল, আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না বসাতেও দেরি হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে। তো এই যে রান্না বসিয়ে এখন হাত ধুয়ে আবার এই যে চিনি চা পাতা ঢোকাতে চলে এসেছি, চিনি চা পাতাগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে চা পাতা দেখছো, চিনিটা পড়তেই যাচ্ছিলো, মানে কি বলবো, তাড়াহুড়ো করলে যা হয়, তাড়াহুড়ো করছিলাম, কখন রান্না করব। এই যে তোমাদের সাথে এখন ডালের রেসিপিটা শেয়ার করছি। এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, আদা রসুন বেটে রেখেছি, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এই যে রেগুলার যে মশলা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ওইগুলোই দিয়ে ভালো করে মাছের মাথাটাও ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এই ডালটা খেতে ভালো লাগে, মানে খুব ভালো লাগে। আমি 1 প্যাকেট এনেছিলাম, বেশ ভালোই লেগেছিলো। তোমরা কারা কারা এই ডালটা খাও অবশ্যই জানাবে। আর এই ডালটা খুবই একটা প্রোটিন খাবার, অনেক রকমের ডাল আছে, ভালোই লাগে। তো এই ডালটাই তো ছেলেমেয়েরা খেতে চায় না, কী করব বলো। মেয়ে তো খাবে না, ছেলেও খাবে না, ওরা খাবেই না। আর একটু টেস্ট তো করতে হয়, খেয়ে দেখতে তো হয়, কি বলবো, আর বলার মতো কিছু নেই। মেয়েকেও শেখাতে পারলাম না, ছেলেকেও পারছি না, জানি না কবে খাবার শিখবে ওরা। এই যে তোমরা একটু জানিও তো, কার কার ছেলে মেয়েরা এরকম খাবার নিয়ে খুব বায়না করে, এটা খাবে না ওটা খাবে না। আমার ছেলে মেয়ে তো ভীষণ করে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই ডালটা হয়ে গেলেই রান্না কমপ্লিট, তারপর বাসন টাসন ধুয়ে খাবার দিয়ে দেবো। বেলা অনেকটাই হয়ে গেছে। ওই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভেঙে দিব, একটু ভেঙে দিলে বেশ ডালটা মাখো মাখো হবে, গাঢ় গাঢ় হবে, ভালো লাগবে খেতে। তো তোমরা কীরকমভাবে এই যে মাছের মাথা দিয়ে ডাল করো পাঁচমিশালি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এরমভাবেই রান্না করি। তোমরা যে মাছের মাথা দেখো, খুন্তি দিয়ে মানে একদম পিটিয়ে পিটিয়ে একদম মাছের মাথার একদম সর্বনাশ করে দিচ্ছি, ভাঙতেই চাইছিলাম, ভাঙবি না মানে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, রান্না হোক, তোমরা দেখতে থাকো। এই যে ডালটা ঢেলে দিয়েছি, ডাল অল্পই ছিল, বেশি একটা ছিল না, আগে 1-2 বার খেয়েছি। তো ভাবলাম কি এইটুকু ডাল পড়ে আছে, ওটাও করে নিই। ওর বাবাও বেশ ভালোই খায়, আমারও ভালো লাগে। এই যে রান্না কমপ্লিট, এই যে দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি। ভাত, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভিন্ডি ভাজা, ঝিঙে বড়া করেছি, ঝিঙে ছিল ফ্রিজে। এখানে ছেলে মেয়েকে কী জানি একটা বলছিলাম, মানে খেতে বসলে যে কত কথা হয় কী বলবো। মেয়ের তো পরীক্ষা শেষ, ছেলের কালকে দিলে পরীক্ষা হয়ে যাবে। তো এই ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছি খেতে। লঙ্কা দেখো, হাফ লঙ্কা দিয়েছে মেয়ে, বলছে লঙ্কা খাবেন দে। তো এই যে ভিন্ডি ভাজা তোমাদের আবার একটু সামনে থেকে দেখাচ্ছি, ঝিঙে বড়া, পুঁই শাক। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।